পর্তুগালের ওইরাসে এক রাজার আগমন। অনুশীলনে সবগুলো ক্যামেরার চোখ মুহূর্তেই ছুটে যায় শুধুই তার দিকে। তিনি ফুটবল দুনিয়ার কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলতে যাবেন রোনালদো। মাঠে নামার সঙ্গে সঙ্গে মেসির সঙ্গে গড়বেন সবচেয়ে বেশি বিশ্বকাপে খেলার রেকর্ড। এর আগে খেলা 5 বিশ্বকাপে 22 ম্যাচে রোনালদো গোল করেছেন 8টি। ক্যারিয়ারে যা চেয়েছেন তার প্রায় সবই পেয়েছেন, বাকি শুধু বিশ্বকাপের সোনালী ট্রফিটা। এবার শেষ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে পর্তুগালের অনুশীলনে যোগ দিয়েছেন CR7। 1966 সালের বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন এখন পর্যন্ত সেরা সাফল্য পর্তুগালের। গত বছর নেশনস লিগ জয় করেছে তারা। 2016 সালের ইউরো জয়ীরা এবার প্রথম শিরোপার খোঁজে খেলবে কে গ্রুপে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 17 জুন DR কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। দ্বিতীয় ম্যাচে 23 জুন তারা লড়বে উজবেকিস্তানের বিপক্ষে। 27 জুন শেষ ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ কলম্বিয়া। মাত্রই PSG-কে শিরোপা উপহার দেয়া এক ঝাঁক তরুণ এবার খেলবেন পর্তুগালের হয়ে। নুনো মেন্দেস, ভিতিনিয়া, হুয়াও নেভেস এবং গনসালো রামোসরা শিরোপা জয়ে অবদান রাখতে পারবেন বলে আশা মিডফিল্ডার রুবেন নেভেসের। বিশ্বকাপ নিয়েই এবার দেশে ফিরতে চায় পর্তুগাল। এবার বিশ্বকাপের শিরোপা জয় করতে চাই আমরা। আমাদের উপর চাপ থাকবে, এটাই স্বাভাবিক। জাতীয় দলের সব খেলোয়াড়ই এই ধরনের চাপ সামলাতে অভ্যস্ত। সম্প্রতি আমাদের 4 জন ফুটবলার প্যারিস সেইন্ট জার্মের হয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। এটা ওদের আরো ভালো করতে অনুপ্রেরণা যোগাবে। ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ফুটবলার রয়েছে আমাদের, তাই স্বপ্ন আমরা দেখতেই পারি। গত বছর নেশনস লিগ জয়ের পর দীর্ঘদিনের সতীর্থ দিয়েগো জটাকে হারিয়েছেন নেভেস। জটার স্মৃতি বিশ্বকাপে পর্তুগালকে বাড়তি শক্তি যোগাবে বলে বিশ্বাস তার। মাঝে মাঝে অতিরিক্ত শক্তি পাওয়ার জন্য সবাইকে কোনো কিছুর স্মৃতি আঁকড়ে ধরতে হয়। জটা আমাদের হৃদয়ে মিশে আছে। ওর স্মৃতি আমাদের বিশ্বকাপে ভালো করতে অনুপ্রেরণা যোগাবে। কাতার বিশ্বকাপের স্মৃতি ভুলে সামনের দিকে তাকাতে চায় পর্তুগাল। পারভিন আক্তার, সময় সংবাদ।